কথায় আছে বাঙালির 12 মাসে 6 ঋতু, কিন্তু সেখানে বসন্তের আগমন একবার হলেও ভালোবাসার মরশুমে 12 মাসে বসন্ত বিরাজ করে। এই বসন্তের উষ্ণতা সময়কেও থামিয়ে দেয়। কি বিশ্বাস হচ্ছে না? তবে আসুন আজ আপনাদের একটা গল্প বলি, একটা প্রেমের গল্প। এই প্রেমের পরিণতি আজ পেলেও এর শুরু আজ থেকে প্রায় 13 বছর আগে। মানে বুঝতে পারছেন, ক্লাস 6 থেকে চলে আসা প্রেমের গল্পের আজ পর্দা ফাঁস হচ্ছে। এই যে নাকি দেখছেন, ইনি হলেন রাহুল, আর এইজন হলেন ওনার প্রীতি। যদি বলি আমার প্রতিটা রাত তোমার কোলে চাই, বলো ঠোঁটের ছোঁয়ায় আদর মাখাবে গালে। যদি বলি হ্যাঁ হাসছি আমি শুধুই, তুমি আমার তাই, বলো ছেড়ে তো দেবে না কখনো মনের ভুলে। একই পাড়ায় এক লুকোনো প্রেম কাহিনী, একই সাথে টিউশন, তারপরে ব্যাডমিন্টন, আর তারপর একটু সাইকেল চড়া। কি ভাবছেন? বেশ রোমান্টিক, তাই না? হ্যাঁ, একটু তো রোমান্টিক বটে, কিন্তু কি জানেন, এদের প্রেমটা ওই ফেসবুক হোয়াটসঅ্যাপের ভিডিও কল কিংবা টেক্সট মেসেজে শুরু হয়নি। এদের প্রেমটা 11 টাকার SMS প্যাক, মনে আছে? একদম 11 টাকার SMS প্যাকই চলতো এদের প্রেম ভাগাভাগি আর অভিমানের বন্যা। শেষ ঘুমে আমি তবু তোমাকে চাই, তুমি স্বপ্নে স্বরূপ কথার ওই দেশে। এবারে আসি বাঙালির ইমোশন দুর্গাপূজায়। শরতের কাশফুল আর শিউলির গন্ধে নদীর গায়ে শরতের রঙের সাথে যখন ঢাকের কাঠের বাজনা পড়ে, তখন আসে শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরার তারা। আর পাড়ার দুর্গাপূজায় লুকিয়ে প্রেমের ব্যাপারটা এই দুজনই ভালো বলতে পারবে। ষষ্ঠী, সপ্তমী আর তার উপর অষ্টমীর সকালে শাড়ির সাথে পাঞ্জাবির একসাথে অঞ্জলি দেওয়া। আর সারাদিন তো রয়েছে, সারাদিন পূজা মণ্ডপে কাটিয়ে সন্ধ্যায় ভিড়ের মাঝে হাতে হাত রেখে একটু ঠাকুর দেখা আর সাথে ফুচকা খাওয়া। আমি কান পেতে সেই মনের গভীরে লুকোনো যন্ত্রণা শুনে ফেলি। তুমি অভিমানে খুব হয়ে গেলে চুপ, ভুল মেনে নিয়ে কত কত সরি বলি। ভাবি থাকবো রেগে গম্ভীর মুখে তোমার কথায় ধর আমি হেসে ফেলি। এইভাবেই আস্তে আস্তে পাড়ার গলির গণ্ডি ডিঙিয়ে শহরের ব্যস্ততায় পা রাখে দুজনে। স্কুল থেকে কলেজের খাতায় নাম লেখায়। 11 টাকার SMS প্যাক থেকে আনলিমিটেড ডাটা প্যাকের প্রমোশন হয় ঠিকই, কিন্তু গলির ওই লুকিয়ে প্রেমের সময়টা আর ফিরে আসে না। কলেজের ব্যস্ততা কাটিয়ে উঠতে না উঠতেই চলে আসে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। বাধ্য প্রীতিকে তখন চলে যেতে হয় দিল্লি। রিলেশনশিপের উপরে বড় করে একটা লং ডিস্টেন্সের ট্যাগ লেগে যায়। আরে দাঁড়ান দাঁড়ান, কি ভাবছেন? লং ডিস্টেন্স মানে গেরো, তাই তো? আরে দূর মশাই, রবি ঠাকুরের শেষের কবিতা পড়েননি? তিনি বলেছেন, ভালোবাসা কোনো পিথাগোরাসের উপপাদ্য নয় যে প্রমাণ করতেই হবে, ভালোবাসা কেবল উপলব্ধি করতে হয়। আর দেখুন না, সেই উপলব্ধির জোরে সব দূরত্ব কাটিয়ে সকলের আশীর্বাদ নিয়ে আজ শাড়ি আর পাঞ্জাবির দীর্ঘ 13 বছরের অপেক্ষার সমাপ্তি ঘটতে চলেছে। শীতের মরশুমে একটু হলুদ মাখায় আপনাদের নিমন্ত্রণ রইল, ফেব্রুয়ারির 20, 2025। আর হ্যাঁ, শীতকাল বলে যেন আবার হনুমান টুপি পরে আসবেন না, মনে থাকবে। আজ আসি, দেখা হচ্ছে তাহলে।